ভুয়ো ইডি ধরতে এবার ময়দানে নামলো আসল ইডি অফিসার পরিচয় দিয়ে 1.5 কোটি টাকার প্রতারণার অভিযুক্ত পূর্ব বর্ধমানের রায়নার বাসিন্দা শেখ জিন্নার আলী। ভুয়ো ইডি অফিসারের বাড়িতে ইডি হানা তল্লাশি। শরদিন্দু আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। শরদিন্দু, কিভাবে বোঝা গেল যে শেখ জিন্নার আলী ভুয়ো? দেখো, শেখ জিন্নার আলী দীর্ঘদিন ধরেই নানান এনজিওর সঙ্গে যুক্ত ছিল এবং সে নিজেকে ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যান পরিচয় দিত এবং শুধু তাই নয়, ইডি অফিসার পরিচয় দিয়ে সে ব্যবসায়ীর কাছ থেকে 1.5 কোটি টাকা হাতিয়ে নিয়েছিল, এমনটাই অভিযোগ জমা পড়ে পুলিশের কাছে। এবং শুধু তাই নয়, ওই যে ব্যবসায়ী তাকে সিজিও কমপ্লেক্সে যাবার জন্য বারবার চাপ দিচ্ছিল এই জিন্নার আলী। এবং এই যে গুরুতর অভিযোগ, সেই অভিযোগ সামনে আসার পরই আজ ইডির তরফ থেকে তার বাড়িতে, অর্থাৎ রায়নার খেমতা গ্রামে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। একইভাবে তার বর্ধমান, কলকাতা, বাঁকুড়াতেও বাড়ি রয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এবং ইডির 5টি টিম একযোগে এই অভিযান চালাচ্ছে। শরদিন্দু যেরকম বলছিলেন যে 5টা বাড়ি, শেখ জিন্নার আলীর 5টা বাড়িতে ইডি আজ তল্লাশি চালাচ্ছে। রায়না, কলকাতা, বাঁকুড়া সহ জিন্নার 5টা বাড়ি। এবং শুধু এই 5টা বাড়ি নয়, এই জিন্নার বিরাট সম্পত্তির মালিক জিন্নার আলী। কয়েক বছরেই তার এত সম্পত্তি হয়েছে। মাটির বাড়ি ছিল, সেই মাটির বাড়ি কয়েক বছরেই অট্টালিকায় পরিণত হয়েছে। রায়নার খেমতা গ্রামের দোতলা বাড়ি এখন জিন্নার আলীর। মাঝে মধ্যেই রাতে বাড়িতে পার্টি হুল্লোড় হয়। কথা বলবো শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, কোন ম্যাজিকে রাতারাতি এত সম্পত্তির মালিক হয়ে গেল জিন্নার আলী? একেবারে এলাকার বাসিন্দারা বলছেন যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়েছে জিন্নার। কারণ 1 দশক আগেও যার মাটির টিনের চালের মাটির বাড়ি ছিল, পারিবারিক সম্পত্তি ছিল মাত্র 3 বিঘে জমি, সেখানে আজ জিন্নার গ্রামের মাঝে একটা প্রাসাদোপম অট্টালিকার মালিক এবং তা সিসিটিভিতে মোড়া এবং বেশিরভাগ ঘরেই রয়েছে এসি মেশিন। শুধু তাই নয়, বিলাসবহুল নানা সরঞ্জাম রয়েছে তার বাড়িতে। এখানেই শেষ নয়, এবং যেটা জানা যাচ্ছে যে সেই 3 বিঘে জমি, পারিবারিক জমির, আজকে জিন্নার একাই 25 বিঘে জমির মালিক হয়ে গেছে। এবং খুব সম্প্রতি সে শেহারা বাজার এবং যে নিজের গ্রামে প্রচুর পরিমাণ জমি কিনেছে। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে বর্ধমান, বাঁকুড়া, কলকাতায় তার বিভিন্ন জায়গায় তার সম্পত্তি রয়েছে, তার ফ্ল্যাট রয়েছে, বাড়ি রয়েছে। কি করে তার পক্ষে এত টাকা রোজগার করা সম্ভব হলো তা ভেবে উঠতে পারছেন না এলাকার বাসিন্দারা। কারণ তারা বলছেন যে তাকে প্রায়ই এলাকায় দেখা যেত না, সে সাধারণত কলকাতায় বা দিল্লিতে থাকতো, এমনটাই সে এলাকার বাসিন্দাদের জানাতো। এবং একটা বেসরকারি চাকরি করে এরকম জানাতো। সেই বেসরকারি চাকরি করে কি করে এত বড় সম্পত্তির মালিক সে রাতারাতি হয়ে উঠল, সেই প্রশ্ন কিন্তু এখন ভাবাচ্ছে এলাকার বাসিন্দাদের। কারণ তারা দেখছেন যে ইডি সেখানে রেড করছে তার বাড়িতে, এবং যেটা তারা ইতিমধ্যেই জানতে পেরে গেছেন যে ইডি অফিসার পরিচয় দিয়ে সে এক ব্যবসায়ীর কাছ থেকে 1.5 কোটি টাকা হাতিয়ে নিয়েছিল এবং এইভাবেই সে সম্পত্তির মালিক হয়ে উঠেছিল। নাকি আরও কিছু গোপন বিষয় রয়েছে যা তাকে রাতারাতি একেবারে বলা যায় যে এই যে সম্পত্তির এত বড় সম্পত্তির মালিক করে ইডি অফিসার পরিচয় দিয়ে সম্পত্তি হাতানো, যে 1.5 কোটি টাকা এক ব্যবসায়ী থেকে নিয়েছে, এটাই কি প্রথমবার, নাকি এর আগেও ভুয়ো ইডি অফিসার পরিচয় দিয়ে আরো এইভাবে টাকা হাতিয়েছে সে? শরদিন্দু, এটাই কি এই জিন্নার আলীর প্রথম শিকার এই ব্যবসায়ী, নাকি এর আগেও সে ইডি অফিসার পরিচয় দিয়ে এরকম আরো অনেকের থেকেই টাকা নিয়েছে? দেখো, এই বিষয়টা ইডি খতিয়ে দেখছে। কারণ তার বাড়িতে 6:30 থেকে যে তল্লাশি শুরু হয়েছে, সেই তল্লাশি এখনও অব্যাহত রয়েছে এবং তার বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল সেই সব অভিযোগ ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে এবং তাকে ভবিষ্যতে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটাও আমরা ইডি মারফত জানতে পারছি। যে শুধু কি এই একটি ঘটনা, যে ঘটনায় সে এক ব্যবসায়ীর কাছ থেকে 1.5 কোটি টাকা হাতিয়ে নিল, শুধু কি তাই, নাকি সিজিও কমপ্লেক্সে কেন সেই ব্যবসায়ীকে বারবার যেতে বলা হচ্ছিল, কেন চাপ
দিতে বলা হচ্ছিল, তাহলে কি সিজিও কমপ্লেক্সে আরো কেউ জড়িত রয়েছে এই জিন্নার আলীর সঙ্গে? এই সব বিষয়গুলো একদমই। এবং এই জিন্নার আলী একা নাকি এর পিছনে আরো অনেকে রয়েছে, চক্র কোনো কাজ করছে কিনা সেটাও নিশ্চয়ই এই মুহূর্তে তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ শরদিন্দু। ভুয়ো ইডি ধরতে এবার ময়দানে নামলো আসল ইডি অফিসার পরিচয় দিয়ে 1.5 কোটি টাকার প্রতারণার অভিযুক্ত পূর্ব বর্ধমানের রায়নার বাসিন্দা শেখ জিন্নার আলী। ভুয়ো ইডি অফিসারের বাড়িতে ইডি হানা তল্লাশি। শরদিন্দু আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। শরদিন্দু, কিভাবে বোঝা গেল যে শেখ জিন্নার আলী ভুয়ো? দেখো, শেখ জিন্নার আলী দীর্ঘদিন ধরেই নানান এনজিওর সঙ্গে যুক্ত ছিল এবং সে নিজেকে ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যান পরিচয় দিত। এবং শুধু তাই নয়, ইডি অফিসার পরিচয় দিয়ে সে ব্যবসায়ীর কাছ থেকে 1.5 কোটি টাকা হাতিয়ে নিয়েছিল, এমনটাই অভিযোগ জমা পড়ে পুলিশের কাছে। এবং শুধু তাই নয়, ওই যে ব্যবসায়ী তাকে সিজিও কমপ্লেক্সে যাবার জন্য বারবার চাপ দিচ্ছিল এই জিন্নার আলী। এবং এই যে গুরুতর অভিযোগ, সেই অভিযোগ সামনে আসার পরই আজ ইডির তরফ থেকে তার বাড়িতে, অর্থাৎ রায়নার খেমতা গ্রামে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। একইভাবে তার বর্ধমান, কলকাতা, বাঁকুড়াতেও বাড়ি রয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এবং ইডির 5টি টিম একযোগে এই অভিযান চালাচ্ছে। একদমই। শরদিন্দু সঙ্গে থাকো। শরদিন্দু যেরকম বলছিলেন যে 5টা বাড়ি, শেখ জিন্নার আলীর 5টা বাড়িতে ইডি আজ তল্লাশি চালাচ্ছে। রায়না, কলকাতা, বাঁকুড়া সহ জিন্নার 5টা বাড়ি। এবং শুধু এই 5টা বাড়ি নয়, এই জিন্নার বিরাট সম্পত্তির মালিক জিন্নার আলী। কয়েক বছরেই তার এত সম্পত্তি হয়েছে। মাটির বাড়ি ছিল, সেই মাটির বাড়ি কয়েক বছরেই অট্টালিকায় পরিণত হয়েছে। রায়নার খেমতা গ্রামের দোতলা বাড়ি এখন জিন্নার আলীর। মাঝে মধ্যেই রাতে বাড়িতে পার্টি হুল্লোড় হয়। কথা বলবো শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, কোন ম্যাজিকে রাতারাতি এত সম্পত্তির মালিক হয়ে গেল জিন্নার আলী? একেবারে এলাকার বাসিন্দারা বলছেন যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়েছে জিন্নার। কারণ 1 দশক আগেও যার টিনের চালের মাটির বাড়ি ছিল, পারিবারিক সম্পত্তি ছিল মাত্র 3 বিঘে জমি, সেখানে আজ জিন্নার গ্রামের মাঝে একটা প্রাসাদোপম অট্টালিকার মালিক। এবং তা সিসিটিভিতে মোড়া, এবং বেশিরভাগ ঘরেই রয়েছে এসি মেশিন। শুধু তাই নয়, বিলাসবহুল নানা সরঞ্জাম রয়েছে তার বাড়িতে। এখানেই শেষ নয়। এবং যেটা জানা যাচ্ছে যে সেই 3 বিঘে জমি, পারিবারিক জমির, আজকে জিন্নার একাই 25 বিঘে জমির মালিক হয়ে গেছে। এবং খুব সম্প্রতি সে শেহারা বাজার এবং যে নিজের গ্রামে প্রচুর পরিমাণ জমি কিনেছে। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে বর্ধমান, বাঁকুড়া, কলকাতায় তার বিভিন্ন জায়গায় তার সম্পত্তি রয়েছে, তার ফ্ল্যাট রয়েছে, বাড়ি রয়েছে। কি করে তার পক্ষে এত টাকা রোজগার করা সম্ভব হলো তা ভেবে উঠতে পারছেন না এলাকার বাসিন্দারা। কারণ তারা বলছেন যে তাকে প্রায়ই এলাকায় দেখা যেত না। সে সাধারণত কলকাতায় বা দিল্লিতে থাকতো, এমনটাই সে এলাকার বাসিন্দাদের জানাতো। এবং একটা বেসরকারি চাকরি করে এরকম জানাতো। সেই বেসরকারি চাকরি করে কি করে এত বড় সম্পত্তির মালিক সে রাতারাতি হয়ে উঠল, সেই প্রশ্ন কিন্তু এখন ভাবাচ্ছে এলাকার বাসিন্দাদের। কারণ তারা দেখছেন যে ইডি সেখানে রেড করছে তার বাড়িতে। এবং যেটা তারা ইতিমধ্যেই জানতে পেরে গেছেন যে ইডি অফিসার পরিচয় দিয়ে সে এক ব্যবসায়ীর কাছ থেকে 1.5 কোটি টাকা হাতিয়ে নিয়েছিল। এবং এইভাবেই সে সম্পত্তির মালিক হয়ে উঠেছিল, নাকি আরও কিছু গোপন বিষয় রয়েছে যা তাকে রাতারাতি একেবারে বলা যায় যে এই যে সম্পত্তির এত বড় সম্পত্তির মালিক করে ইডি অফিসার পরিচয় দিয়ে সম্পত্তি হাতানো, যে 1.5 কোটি টাকা এক ব্যবসায়ীর থেকে নিয়েছে, এটাই কি প্রথমবার, নাকি এর আগেও ভুয়ো ইডি অফিসার পরিচয় দিয়ে আরো এইভাবে টাকা হাতিয়েছে সে? শরদিন্দু, এটাই কি এই জিন্নার আলীর প্রথম শিকার এই ব্যবসায়ী, নাকি এর আগেও সে ইডি অফিসার পরিচয় দিয়ে এরকম আরো অনেকের থেকেই টাকা নিয়েছে?
দেখো, এই বিষয়টা ইডি খতিয়ে দেখছে, কারণ তার বাড়িতে 6:30 থেকে যে তল্লাশি শুরু হয়েছে সেই তল্লাশি এখনো অব্যাহত রয়েছে এবং তার বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল সেই সব অভিযোগ ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে এবং তাকে ভবিষ্যতে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটাও আমরা ইডি মারফত জানতে পারছি। যে শুধু কি এই একটি ঘটনা, যে ঘটনায় সে এক ব্যবসায়ীর কাছ থেকে 1.5 কোটি টাকা হাতিয়ে নিল, শুধু কি তাই, নাকি সিজিও কমপ্লেক্সে কেন সেই ব্যবসায়ীকে বারবার যেতে বলা হচ্ছিল, কেন চাপ দিতে বলা হচ্ছিল, তাহলে কি সিজিও কমপ্লেক্সে আরো কেউ জড়িত রয়েছে এই জিন্নার আলীর সঙ্গে? এই সব বিষয়গুলো কিন্তু একদমই। এবং এই জিন্নার আলী একা নাকি এই পিছনে আরো অনেকে রয়েছে, চক্র কোনো কাজ করছে কিনা সেটাও নিশ্চয়ই এই মুহূর্তে তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ সরোজিনী।